আমাকে পিচ্চি বলিস? তো কি বলবো? কিছু বলতে হবে না, এখন আমার যে কোনো একটা শর্তে রাজি হয়ে যা তাড়াতাড়ি, না হলে এইটা দিয়ে এমন জায়গায় মারবো না, ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবো। হাই হাই, বলে কি? আল্লাহ, আমারে উঠাই নাও। আমায় মেরে নাকি ভবিষ্যৎটা অন্ধকারে করে ফেলবে? না না, এর কথা ঠিক নাই। সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে যদি শর্তে রাজি না হই। কিন্তু 100 বার উঠবস করলে তো আমি শেষ হয়ে যাব। তার চেয়ে একটা কিসই করে দেই। আই কি হলো, কোথায় হারিয়ে গেলা? শর্তের কথা মনে আছে তো? এখন বলো কোনটা করবে ঠিক করলা? আচ্ছা, আমি তোমাকে কিস করব, কিন্তু গালে, শুধু একটাই। সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন কিস দাও। খুশি হয়ে তার গালটা আমার দিকে এগিয়ে এনে বলল, কি আর করার, যদি কিস না করি তো আর এইখান থেকে যেতেই পারবো না। তাই আর উপায় না পেয়ে কিস করতেই হবে। তারপর আমি আস্তে আস্তে করে তার গালের দিকে আমার ঠোঁট নিয়ে যাচ্ছি। এরপর তার গালের একেবারে পাশে আসার পরই আমি আমার চোখটা বন্ধ করে ফেলি। তারপর যেই তাকে কিস করতে যাব তখনই সে আমার দিকে ঘুরে ফিরে, যার ফলে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু যে হবে তা আমার জানাই ছিল না। এর জন্য তো আমি অনেক বড় একটা শক খেলাম। আর এদিকে তানিয়া আমায় শক্ত করে ধরে আছে আর কিস করছে, যার ফলে আমি একটু নড়তে পারছি না। প্রায় 3 মিনিট কিস করার পর তানিয়া আমায় নিচ থেকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। আর তানিয়ার দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় একদম লাল হয়ে গেছে। আমিও লজ্জায় আর তার দিকে তাকালাম না। তারপরে বললাম, এই এটা কি হলো? হ্যাঁ, কোনটা? এই যে আমি তোমার গালে কিস করতে যাচ্ছিলাম তখনই তুমি এটা কি হলো? তো কি হয়েছে, নিজের বউকেই তো করেছো নাকি অন্য মেয়েকে করেছো শুনি? তাই বলি এইভাবে? এইগুলো ঠিক না কিন্তু। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমার জানা আছে, তোমার বলে দিতে হবে না। কাজটা কিন্তু একদম ঠিক করলা না। ও আচ্ছা তাই, ওকে তাহলে আসো আবার করি, এবার ভালো করেই দিব। এই বলে তানিয়া আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। আমি যত পিছাচ্ছি তানিয়া ততই আমার দিকে এগোচ্ছে। আমি তো ভয় শেষ। তারপর হঠাৎ আমার পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর আমি আটকে যাই। আর এইদিকে তানিয়াও আমার কাছে চলে এসেছে। তানিয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আর বুকটা দুক দুক করছে। এইদিকে তানিয়া আমার একদম কাছাকাছি চলে এসেছে। তারপর যেই আমায় সে কিস করতে যাবে তখনই কে যেন দরজায় টোকা দিল। উফ, যাক বাবা, বাঁচা গেল, মনে মনে বললাম আমি। তানিয়া গিয়ে দরজাটা খুলে দিল। তাকিয়ে দেখি মরিয়ম এসেছে। আরে মরিয়ম যে, কবে আসলা? আসলে মরিয়ম পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে, কিছুদিন পর পর আমাদের এখানে আসে। এই তো ভাবি একটু আগে আসলাম, তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই এখানে চলে আসলাম। তোমরা কি এখন বিজি নাকি? আরে না, বিজি কেন হব, তুমি ভিতরে আসো। এই বলে তানিয়া মরিয়মকে ভিতরে আনলো। তো ভাবি কলেজ থেকে এসে তুমি নাকি ভাইয়াকে নিয়ে সোজা রুমে এসে পড়েছিলে, আর নাকি বের হওনি কেন? আরে না, তেমন কিছু না, তোমার ভাইয়ার একটু ক্লাস নিচ্ছিলাম আর কি। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, আর এই দিকে আমি চুপ করে তাদের কথাগুলো শুনছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কিরকম ক্লাস নিচ্ছিলা? এই তুই আমার দিকে চেয়ে এইভাবে হাসছিস কেন? হ্যাঁ, আমি কি এলিয়েন নাকি? ভাবছি আজকাল ছেলেরাও কি ঠোঁটে লিপস্টিক দেয় নাকি? কি আবল তাবল বকছিস? পাগল হলি নাকি? আমি পাগল হইনি রে ভাইয়া, আগে নিজের মুখটাকে আয়নাতে দেখ। তার কথা মতো আমিও গিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে গেলাম। ও মা, আয়নায় নিজেকে দেখে তো আমি অবাক। এ কি, আমার ঠোঁটে লিপস্টিক কোথা থেকে এলো? আমি তো কখনো এসব দেই না, আর দিবই বা কেন? আমি কি মেয়ে নাকি? কিন্তু আসলো কোথা থেকে? পরক্ষণে আমার মনে পড়ে গেল তানিয়া যে আমায় কিস করেছিল, হয়তো তখন ওর ঠোঁট থেকে একটু লেগে গেছে। এখন তো লজ্জায় আর তাদের সামনে যেতেও পারছি না। তবুও একটু সাহস করে বের হলাম। এর আগে আমার ঠোঁটটা ভালো করে হাত দিয়ে মুছে নিলাম। আমায় বের হতে দেখে মরিয়ম বলল, কিরে ভাইয়া, এখন কি কিছু বুঝেছিস নাকি আরো কিছু বুঝাতে হবে? আমি মরিয়মের কথার পাত্তা না দিয়ে তানিয়ার দিকে তাকালাম। দেখছি সেও লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে আসলাম। তারপর নিচে গিয়ে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু খাবার দিচ্ছে, আমি খাচ্ছি। এখন আম্মু বলল, কি রে শিহা, বৌমার কি হলো? কলেজ থেকে এসে তোকে নিয়ে রুমে ঢুকলো আর বের হলো না, তাই আমি মরিয়মকে পাঠালাম তোদের রুমে। না আম্মু, ও কিছু না। তানিয়ার সাথে কি তোর কিছু হয়েছে? মানে ঝগড়া করেছিস নাকি? আরে আম্মু, এসব কিছুই হয়নি। এখন একটু শান্তিতে খেতে দাও তো। আচ্ছা তুই খা। এই বলে আম্মু চলে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম। গিয়ে দেখি
তানিয়া রুমে বসে আছে। আমি রুমে ঢুকে তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছু বলবে কি? হুম। বলো, কি বলবা? মানে বলছিলাম কি আরে কি ইয়ে করছো? যা বলবা সোজাসুজি বলো তো, এত প্যাচাল করো কেন? না মানে বলছিলাম কি, একটু বাইরে থেকে ঘুরে আসি প্লিজ। কই যাবা? দাঁড়াও, আমিও যাব। না, আমি আমার বন্ধুদের কাছে যাব, একটু যাই। যেতে পারো, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবা মনে করে। যদি অন্য দিনের মতো দেরি করো তাহলে। না, আমি আমার বন্ধুদের কাছে যাব, একটু যাই। ওকে, যাও, সন্ধ্যার আগে বাসায় ফিরবে কিন্তু। ওকে। এই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। তারপর বাসা থেকে বের হয়ে রওনা দিলাম বন্ধুদের আড্ডায়। গিয়ে দেখি সকল হারামি বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছে। হারামিদের সবসময় এখানে পাওয়া যাবে, পড়াশোনা তো ভালো করে করেই না, শুধু শুধু বাপের টাকা ফোড়ায়। তারপর আমি গিয়ে সোজা তাদের আড্ডায় ঢুকে গেলাম। আমায় এইভাবে আসতে দেখে সবাই বলা শুরু করলো, কিরে তুই এইখানে এই সময় কেমনে কি? হ্যাঁ, আর তানিয়া আপু আর তোর মধ্যে কি চলছে রে? সত্যি করে বল। হ্যাঁ, এই আজ তোকে ছাড়বো না, যদি সব সত্যি কথা বলিস। বল তানিয়া আর তোর মধ্যে কি চলছে? এইভাবে সবাই এক এক করে প্রশ্ন করা শুরু করে দিল। এমনভাবে বলছে যেন আমি তাদের উত্তর না দিয়ে চলে যাচ্ছি। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, আরে থাম, তোরা সবাই একসাথে এত প্রশ্ন করছিস, উত্তর না দিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা বল। আগে বল, আমি যে কথাগুলো তোদেরকে এখন বলবো এইসব আর কাউকেই বলতে পারবি না, কথা দে। আচ্ছা যা, কথা দিলাম, কাউকে বলবো না। এবার তুই বল। আচ্ছা তাহলে শোন। তারপর তাদের সব কথা খুলে বললাম। ও মা, আমার কথা শুনে সবাই আমার দিকে যেভাবে বড় বড় চোখে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি যেন একটা ভিন্ন গ্রহের প্রাণী। আরে তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এলিয়েন নাকি? দোস্ত, এইসব কি বলিস? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কিছু জানালি না কেন? কি করব বল, হঠাৎ করে যে এসব হয়ে যাবে নিজেরই তো জানা ছিল না, তোদের কি বলবো? রাখ তোর ফালতু কথা, যা হবার হইছে। এখন আমাদের তোর বিয়ের ট্রিট দে আগে। চুপ থাক বেটা, আমি মরি আমার চিন্তায়, আর তোর ট্রিট? যা ভাগ এইখান থেকে। তোর আবার কি চিন্তা রে? তুই তো চাইতি যে জীবনে একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করে বিয়ে করবি। প্রেম তো আর করা হলো না, বিয়ে তো ঠিকই করছিস, আবার আমাদের না জানিয়ে। এখন ট্রিট না দেওয়া ধান্দা, তাই না? হবে না মামু, আমাদের এখন ট্রিট চাই। আরে ট্রিট পরে একদিন পাবি। আর আমায় তানিয়া ভালোবেসে বিয়ে করেছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে, এটা জানতে হবে। আরে এত জেনে কি করবি? তানিয়া কি এখন পর্যন্ত তোর বা তোর ফ্যামিলির কারো ক্ষতি করেছে বল? না, তা তো করে নাই, কিন্তু তার আমার জন্য ভালোবাসাটা সত্য নাকি মিথ্যা এটা তো যাচাই করতে হবে নাকি? প্লিজ দোস্ত, একটা আইডিয়া দে না এই ব্যাপারে, কি করা যায়? তারপর তারা সবাই কিছুক্ষণ ভাবতে লাগলো। আর হঠাৎ আকাশ বলে উঠল, দোস্ত, আইডিয়া পেয়ে গেছি, কিন্তু এর আগে বল আমাদের এখন ট্রিট দিবি কিনা, তাহলে তোকে আইডিয়াটা বলবো। ধুর, তোরা সব এক এক কিপটার হাড্ডি, একটা ট্রিটের জন্য এত পাগল হচ্ছিস কেন? আচ্ছা যা, তোরা যা চাইবি তাই খাওয়াবো। এখন বলো আইডিয়াটা কি? আচ্ছা তাহলে শোন, এখন থেকে তুই তানিয়াকে প্রতিদিন এড়িয়ে চলবি, ওর সাথে ভালো করে কথা বলবি না, সব সময় ওর কাছ থেকে দূরে থাকবি। এক কথায় তুই তাকে সব সময় ইগনোর করে চলবি। এতে যদি সে সব কিছু সহ্য করে নেয় তাহলে বুঝবি যে সে তোকে সত্যি ভালোবাসে, আর পরে তুই তাকে মেনে নিবি। তার কথাগুলো শুনে আমি অনেকক্ষণ ধরে ভেবে বললাম, তুই ঠিকই বলেছিস, এটাই করতে হবে এখন থেকে। আচ্ছা দোস্ত, আজকে যাই, অন্য একদিন কথা হবে। এই বলে আমি উঠে যেতে লাগলাম। অমনি হারামিগুলা আমায় ঝাপটে ধরল আর বলল, কই যাবা মামু? আমাদের সত্যের কথা কি তোমার মনে নেই নাকি ভুলে গেলে? হ্যাঁ শালা তোরা আর মানুষ হবি না। আচ্ছা কি খাবি খেয়ে নে, এইখান থেকে আমি বিল দিয়ে দিব। সারা এইখানে কি খাবো? হ্যাঁ চল ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। বন্ধু সত্যি আজকে পকেটে টাকা নাই রে, অন্য একদিন তোদেরকে খাওয়াবো। সত্যি আজকে এইখানে কিছুই খেয়ে নে প্লিজ। আরে একটু অ্যাক্টিং করে বললাম, আসলে সব টাকা বাসায় রেখে এসেছি। জানি এইখানে আসলে হারামিগুলা ঝাপটে ধরবে। আচ্ছা তাহলে ঠিক আছে, এইখানেই আজকের খাওয়াই খেয়ে নেই। তারপর তারা সবাই মিলে যার যা ইচ্ছা তাই খেলো। অবশেষে 300 টাকার বিল উঠালো হারামিগুলা। কি আর করার, বিল তো আমায় দিতে হবে। তারপর বিল দিয়ে তাদের সাথে আরো অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিলাম। রাত প্রায় 8:30। তখনই মনে পড়লো তানিয়ার কথা। হায় আল্লাহ, আজকে আমি শেষ। না জানি এখন বাসায় গেলে তানিয়া কি না কি করবে আমায়। তারপর বন্ধুদেরকে বলে সেখানে চলে আসলাম আর সোজা বাসার দিকে হাঁটা ধরলাম। প্রায় কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম।
বাসায় এসে বেলটা চাপ দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল আর বলল, ওই এতক্ষণ কই ছিলি? হ্যাঁ, তোকে না বললাম যে সন্ধ্যার আগেই বাসায় ফিরবি? অনেক রেগে গেছে তাই তুই করে বলছে। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তানিয়া রুমে চলে আসলো আর এসেই আমায় জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো, তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে আসলে কেন? দেখেন আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, ওকে? সো প্লিজ আর আমায় এই নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। বন্ধুদের কথা মতো ওকে ইগনোর করে চলছি আর কি, কিন্তু তার সাথে এইভাবে কথা বলতে সত্যি আমারও অনেক ভয় করছে। এই, তোর কি হয়েছে রে? আমায় আপনি করে বলছিস কেন? আর আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তানিয়া এসে আমার কলার ধরে তার মুখের কাছে নিয়ে বলল, দেখেন আমার কলারটা ছাড়েন, আর আপনি আমার বড় তাই সম্মান দিয়ে আপনি করে কথা বলছি, আর কিছুই না। এই বলে আমি তাকে ঝাড়ি দিয়ে নিচ থেকে ছাড়িয়ে নিলাম। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি তানিয়া আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তাতে আমার কি,